ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সারা দেশের সঙ্গে রাজ্য রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিরোধীরা এই বিলের বিরুদ্ধে প্রচার অভিযান সংগঠিত করছে, অন্যদিকে শাসক দল ভারতীয় জনতা পার্টি ওয়াকফ বিল নিয়ে কি রয়েছে তা নিয়ে মুসলিম সম্প্রদায় সহ সমস্ত জনগণকে বার্তা দিতে চাইছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী জাগরণ অভিযানের অঙ্গ হিসেবে গরিবদের অধিকার সুরক্ষা গরিবদের মিলবে এই স্লোগানকে সামনে রেখে এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদের স্বার্থ চিন্তা করছে ওয়াকফ বিল। ওয়াকফ সম্পত্তি দখল করে যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছেন তাদের গায়ে কাঁটা দিচ্ছে। পক্ষ থেকে তো এই অ্যামেন্ডমেন্টে কি উল্লেখ করা আছে? এই অ্যামেন্ডমেন্টে কোনো ধর্মীয় আচার বা ধর্মীয় যারা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে কোনো রকম হস্তক্ষেপ হবে না, এবং যারা নারী পুরুষ এবং যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া পাঁচপন্দা মুসলিম সম্প্রদায় তাদেরকে এই ওয়াকফের সঙ্গে সংযুক্ত করা এবং তাদেরকেও এই সুবিধাগুলি দেওয়া, মহিলাদের সুবিধা দেওয়া, মহিলা মুসলিমদেরকেও সুবিধা দেওয়া, এই অ্যামেন্ডমেন্টে সেই কথাগুলি বলা আছে। এবং এটাকে যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে আজকে যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন তাদের গায়ে সেটা লুমের কাটার মতো সেটা অবস্থা হয়েছে, কারণ তাদেরও হিসাব দিতে হবে। তারাও এই আজকে বিরোধী দল এত হইচই করছেন, এত কিছু করছেন, কিন্তু তাদেরও সেটা জবাব দিতে হবে যে কি কারণে এতদিন এই সম্পত্তিগুলি তারা এই ওয়াকফের নামে তারা নিজেদের ব্যক্তিগত দখলে নিয়ে আসছে। সেইগুলি জবাব দিতে হবে না, যদি আন্দোলন করতে হবে সেই দিশাতে বিরোধীরা তার অপপ্রচার করছে। আমি চাইব যে জনগণের কাছে আজকে আমরা একটা স্টেট লেভেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় যিনি সম্পাদক উনি ল্যান্টনিজি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।